একটি প্রেগনেন্ট হাতি যে চলে যায় ডাইনোসরের দুনিয়ায়, সে জানতো ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে। তাহলে কিভাবে সেই ডাইনোসর ফিরে আসলো? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আবার সেই কাঠবিড়ালিকে দেখতে পাই যে তার বাদামটি এখনো খুঁজে চলেছে। হঠাৎ সে একটি স্ক্রেটটিকে দেখে ফিদা হয়ে যায়। সেই স্ক্রেটটি বাদামটি নিতে চাচ্ছিল, এর জন্য স্ক্রেটটি তার বাদামটি ছেড়ে দেওয়ার কথা এক মুহূর্তের জন্য ভাবলেও সে বাদামটি ছাড়ে না, বরং স্ক্রেটটিকে নিচে ফেলে দেয়। তখন স্ক্রেটটিকে বাঁচাতে লাফ দেয়, তবে স্ক্রেটটি তো অনেক চালাক ছিল, সে বাদামটি নিয়ে উড়ে চলে যায় আর স্ক্রেট নিচে পড়ে যায়। আর তখনই মেনি দৌড়াতে থাকে, কারণ সেভাবে এলির বেবি হবে। মেনি যখন এলির কাছে পৌঁছায়, এলি বলে বেবি শুধু লাথি মেরেছে, আর কিছুই হয়নি। দেখা যায় মেনি শুধু একা আসেনি, এলির কাছে জঙ্গলের অন্যান্য প্রাণীদেরকেও সাথে নিয়ে এসেছে। তাই অন্য প্রাণীরা রাগ করতে থাকে আর চলে যায়। এলি বলে মেনি একটু বেশি বেশি করছে। তারপর আমরা ডিয়াগোকে দেখতে পাই যে একটি হরিণ শিকার করতে চাচ্ছিল, কিন্তু ডিয়াগো হরিণের সাথে দৌড়ে পেরে ওঠে না, অনেক হাঁপিয়ে যায়। দেখা যায় মেনি এলিকে একটি খুব সুন্দর সারপ্রাইজ দিয়েছে বেবির জন্য, প্লেগ্রাউন্ড তৈরি করেছে মেনি। এটা দেখে এলি খুব খুশি হয়ে যায়। যখন তারা সেখান থেকে বের হয়, তারা দেখে যে ডিয়াগোর খুব মন খারাপ। মেনি ডিয়াগোর কাছে গেলে ডিয়াগো বলে সে ভাবছে সে নতুন পথে চলবে, এখানে থেকে থেকে সে দুর্বল হয়ে পড়ছে। এইসব শুনে মেনি খুব রেগে যায়। তখন এলি চলে আসে, সিডো ডিয়াগোকে বাধা দেওয়ার চেষ্টা করে। তখন ডিয়াগো বলে মেনি এখন আর আমাদের নেই, তার একটি পরিবার হচ্ছে, আমাদের চলে যাওয়া উচিত এখান থেকে। ডিয়াগো চলে গেলে সিড একা হয়ে যায়। হঠাৎ সিড বরফ ভেঙে নিচে পড়ে যায়। সিড সেখানে 3টি ডিম দেখতে পায়। সিড ডিমগুলোকে উপরে নিয়ে আসে, আর বোকা সিড নিজেকে ডিমগুলোর মা ভাবতে থাকে। সিড ডিম 3টিকে অনেক কষ্টে আঁকড়ে ধরে রাখে। তখনই মেনি আর এলি দেখে ফেলে। মেনি সিডের সাথে রাগ করতে থাকে। এইসব বোকামোর কারণে মেনি বলে সিড যেন এখনই ডিমগুলো ফিরিয়ে দেয়। এতে সিড মন খারাপ করে মেনির কাছ থেকেই দূরে চলে যায়। সিড ডিমগুলোকে নিয়ে চলতে থাকে আর একদম মায়ের মতোই আগলে রাখে। সিড ডিমগুলোকে আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকাল হলে সিডের ঘুম ভাঙলে সিড দেখে 3টি ডাইনোসর বেবি, যারা সিডের পিছনে চলছিল। ডাইনোসর গুলো সিডকে তাদের মা বলে ডাকছিল। সিড ডাইনোসরদের সাথে খেলতে থাকে, অনেক মজা করতে থাকে। শেষে সিড মেনির তৈরি সেই প্লেগ্রাউন্ডে নিয়ে যায় বেবিদের। প্লেগ্রাউন্ডের গেট খোলা দেখে বাকি সব প্রাণীরাও সেখানে খেলতে থাকে, আর সবাই সব নষ্ট করে ফেলে। আর তখনই মেনি চলে আসে, আর এইসব দেখে সে এত মন খারাপ করে যে সিডের সাথে সে কোনো কথা না বলে সেখান থেকে চলে যেতে থাকে। সিড কথা বলার চেষ্টা করতে থাকে, তখন মেনি অনেক রাগ করতে থাকে আর বলে সিড যেন এখনই এই বেবিদের ফিরিয়ে দিয়ে আসে। আর তখনই দেখা যায় অনেক বড় একটি ডাইনোসর চলে এসেছে। সবাই স্তব্ধ হয়ে যায়, কারণ সকলে জানতো ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে। ডাইনোসরটি তার বেবিদের খুঁজতে এসেছে। ডাইনোসরটি তার বেবিদের পেয়ে যায়, তবে সিড দিতে চায় না বলে সিডকে সহ ডাইনোসর সকলকে নিয়ে চলে। পথের মাঝে ডিয়াগো যখন মন খারাপ করে চলছিল, সেও এটি দেখতে পায়। তারপরই মেনিরা সেই গুহায় সিডকে খুঁজতে প্রবেশ করতে চাচ্ছিল। মেনি এলিকে নিতে চাচ্ছিল না, তবুও এলি জোর করে ভিতরে প্রবেশ করে, বরং এলি সবার আগে চলছিল। তখন মেনি বলে যদি বেবি আসতে চলে তুমি তখন পিচেস বলবে, কারণ আমি পিচেস পছন্দ করি। তারা গুহার ওই পাশে যেহেতু অবাক হয়ে যায়, সেখানে খুবই সুন্দর ফরেস্ট ছিল, এমনকি ডাইনোসর দিয়ে ভরপুর একটি জঙ্গল ছিল। তারা সেখানে ডিয়াগোকেও দেখতে পায়। মেনি যখন ডিয়াগোকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো, ডিয়াগো বলে পার্টি করতে এসেছি। তারা সকলে মাংসাশী ডাইনোসর থেকে পালাচ্ছিল। হঠাৎ তারা আরো ডাইনোসরের সামনে এসে পড়ে। তখন বাঘ নামক এক প্রাণী এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়। বাঘ বলে সে এখানে ডাইনোসরদের সাথে লড়াই করে থাকতে পছন্দ করে। বাঘ সিডের কথা জানতে পেরে বলে যে তোমরা চলে যাও, কিন্তু এলি বলে সিডকে ছাড়া একদমই না। তখন ডিয়াগো বলে এখানে ডাইনোসরের পায়ের ছাপ রয়েছে। তখন বাঘ বলে ডাইনোসর তার বেবি আর সিডকে অনেক ভয়ঙ্কর জায়গায় নিয়ে গিয়েছে, যেখানে মহাবিপদ তো আছেই, সাথে লাভাও রয়েছে। এমনকি সবচেয়ে ভয়ঙ্কর ডাইনোসর রয়েছে, যার নাম বাঘ রেখেছে রুডি। আর রুডির সাথে সে লড়াই করতে বেশি পছন্দ করে, যার জন্য তার একটি চোখেও সমস্যা হয়েছে। মেনিরা চলতে থাকে। হঠাৎ তারা একটি সুন্দর বাগানে পৌঁছে যায়। মেনি একটি ফল ছিঁড়তে যায়, আর তখনই গাছ জীবন্ত হয়ে যায়। আর মেনি ডিয়াগো পোসামদের পেটের মাঝে নিয়ে যায়। তখন বাঘ বলে সে সবাইকে বের করতে পারবে। বাঘও সেই গাছের ভিতরে প্রবেশ করে, যেখানে 2টি শিকড় ছিল, আর বাঘ শিকড় 2টিকে কেটে ফেললে তারা সকলে বের হয়ে যায়। তখন সকলে বাঘকে বলে বাঘ যেন সাহায্য করে সিডকে উদ্ধার করতে। বাঘ বলে তার রুলস রয়েছে, সবসময় বাঘের কথাই সবাইকে শুনতে হবে। সকলে উপায় না পেয়ে বাঘের কথাতেই রাজি হয়। দেখা যায় বড় ডাইনোসরটি মিনি ডাইনোসরদের আর সিডকে নিয়ে গভীর জঙ্গল
জঙ্গলে পৌঁছেছে। বড় ডাইনোসরটি যখন সিডের উপর আক্রমণ করবে তখনই মিনি ডাইনোসররা বাধা দেয়। এতে ডাইনোসরটি সিডকে ছেড়ে দেয়। মিনিরা ভয়ঙ্কর একটি জায়গায় যেয়ে পৌঁছায়। তাদের একটি গ্রিন পন্ড পার হতে হতো, আর সেটিও নিঃশ্বাস না নিয়ে, কারণ সেখানে লাফিং গ্যাস ছিল। বাঘ এলিকে নিয়ে সহজেই পার হয়ে যায়। তারপর যখন পোসাম, ডিয়াগো আর মিনি পার হবে, তারা ঝগড়া আর কথা বলে গ্যাস ছড়িয়ে পড়ে আর হাসতে থাকে। দেখা যায় হাসতে হাসতে তাদের আগে অনেক প্রাণী মারা গিয়েছে। বাঘ চলে যায় মিনিদের রক্ষা করতে। দেখা যায় বাঘ নিজেও হাসতে থাকে। তখন এলি তাদের সকলকে উদ্ধার করে। ডাইনোসর যখন তার বেবিদের খেতে দিচ্ছিল তখনই রুডি চলে আসে, আর ডাইনোসর মিনি ডাইনোসর সহ সিডকে নিয়ে পালাতে থাকে। রাত হলে তারা সবাই বিশ্রাম নিতে বসে। তখন বাঘ বলে রুডি আক্রমণ করে তার চোখ খারাপ করার পর সেও রুডির সাথে লড়াই করে। রুডির একটি দাঁত ভেঙে তার হাতিয়ার তৈরি করেছে। ডাইনোসরটি তার বেবি আর সিডকে নিয়ে একটি গুহার মাঝে প্রবেশ করে যেন রুডি তাদের খুঁজে না পায়। সকাল হলে মিনিরা দেখে তাদের একটি ভয়ঙ্কর পথ পার করতে হবে। তারা খুব সাবধানে চলছিল পাথরের উপর দিয়ে। হঠাৎ এলির পেইন হতে থাকে, আর তখনই মনস্টার ডাইনোসর আক্রমণ করে। এলি তো ভালো জায়গায় পৌঁছে যায়, কিন্তু সকলে নিচে পড়ে যায়। এলির পেইন আরো বাড়তে থাকে। এলির পেইন এত হয় যে এলি পিচেসের কথা ভুলে পাইনাপল বলতে থাকে। এতে মিনি ভাবে এলির এই মুহূর্তে পাইনাপল খেতে ইচ্ছে করছে। তখন এলি বলে পিচেস। বাঘ আর পোসামরা চলে যায় রুডির সাথে লড়াই করতে আর সিডকে রক্ষা করতে। মিনি আর ডিয়েগো চলে যায় এলিকে উদ্ধার করতে। মিনি আর ডিয়াগোর পথের মাঝেও সেই মনস্টার ডাইনোসরগুলো আক্রমণ করে। দেখা যায় এবার আর ডিয়াগো হেরে যায় না। সে খুব দ্রুত দৌড়াতে থাকে আর এগিয়ে চলে। ডিয়াগো মনস্টারদের হারিয়ে এলির কাছে পৌঁছে যায়। দেখা যায় উড়ন্ত মনস্টার বার্ড এসে বাঘ আর পোসামদের আক্রমণ করে। এলির খুব কষ্ট হচ্ছিল। ডিয়াগো একদিকে মনস্টারদের সাথে লড়াই করে, অপরদিকে এলিকে সাহস দিচ্ছিল। বাঘরাও হিরোর মতো লড়াই করে যাচ্ছিল। দেখা যায় সিড পালাতে পালাতে লাভার মাঝে পড়েই গিয়েছিল, আর তখনই বাঘ আর পোসামরা এসে সিডকে উদ্ধার করে ফেলে। বেবিগুলো সিডকে দেখে নিচে দিয়ে দৌড়ে আসছিল। সিডের খারাপ লাগছিল বেবিদের ছেড়ে যেতে। মিনি অবশেষে এলির কাছে পৌঁছে যায়, আর তখনই দেখা যায় এলির খুবই কিউট একটি মেয়ে বেবি হয়েছে। মিনি আর এলির খুব খুশি হয়। মিনি বলে যে ও খুবই কিউট, ওর নাম আমরা রাখবো এলি। তারপর আবার বলে আচ্ছা লিটল এলি। তখন এলি বলে ওর নাম হবে পিচেস। যেহেতু পিচেস অনেক পছন্দ মিনির, আর এত সুন্দর মুহূর্ত দেখে ডিয়াগোর চোখে পানি চলে এসেছে। সিডরাও চলে এসেছে। সিড ও পিচেসকে অনেক আদর করতে থাকে। সকলে সিডকেও আদর করতে থাকে। বাঘ বলে সবার এখন বাসায় যেতে হবে। দেখা যায় সে স্ক্রেট আর স্ক্রেটটি আবারও বাদামটি নিতে চাচ্ছিল। তবে তারা এবার একসাথে বাদামটি নিতে চাচ্ছিল। তারা একে অপরের প্রেমে পড়ে গিয়েছিল। তারা প্রায় গুহার কাছে ফিরে আসে যেখান দিয়ে তারা এসেছিল। হঠাৎ দেখা যায় গুহা থেকে রুডি বের হয়ে এসেছে, আর বাঘ রুডির সাথে লড়াই করে জিতে যায়। রুডি অজ্ঞান হয়ে যায়। তবে সিডের কারণে রুডি আবার জেগে যায়। তখন সেই মা ডাইনোসর রুডিকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। সিড সেই বেবিগুলোকে আদর করতে থাকে, জড়িয়ে ধরে। এমনকি মা ডাইনোসরের সাথেও সিডের ভালো সম্পর্ক গড়ে ওঠে। বাঘ রুডিকে মিস করতে থাকে। তখন মেনিরা বলে বাঘ যেন তাদের সাথে যায়। বাঘ রাজি হয় আর মেনিদের সাথে যেতে থাকে। বাঘ সবার শেষে ছিল। হঠাৎ বাঘ রুডির আওয়াজ শুনতে পায়। বাঘ ডিয়াগোকে বলে আমি ডাইনোসরদের সাথেই থাকতে চাই। বাঘ সেই পথটি ভেঙে ফেলে, যে পথ দিয়ে ডাইনোসরদের দুনিয়ায় সকলে যেতে পারতো। তারপরেই মিনি বলে আমি তোমাকে বাধা দিব না ডিয়াগো, তুমি যেতে চাইলে যেতে পারো। কিন্তু এইবার ডিয়াগো বলে এটাই তার পরিবার, সে এই পরিবারের সাথেই থাকবে। তারপর সকলে খুশি খুশি থাকতে শুরু করে, আর সেই স্ক্রেট আর স্ক্রেটটিও ডাইনোসরদের দুনিয়াতেই থেকে যায়। দেখা যায় স্ক্রেটকে অনেক কাজ করাচ্ছে। তখন স্ক্রেট তার বাদামটি দেখতে পেয়ে সেটাকেই ভালোবাসতে শুরু করে, আর স্ক্রেটটি সেই বাদামটিকে ফেলে দিতে চাইলে এবার স্ক্রেট বাদামকেই চুজ করে আর স্ক্রেটটিকে নিচে ফেলে দেয়। স্ক্রেট তার বাদামটি পেয়ে অনেক খুশি থাকে। ভিউয়ার্স, আসছে আইসিস 4। তোমরা যদি আইসিস আর আইসিস 2 দেখে না থাকো তাহলে দেখে আসতে পারো আমার চ্যানেল ম্যাজিক টোন বাই বিএস থেকে। লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না জানো।